তো এখানে আমরা প্রথমে দেখতেছি স্ট্যাক অ্যান্ড কিউ। স্ট্যাক অ্যান্ড কিউটা আমাদের দুইটাই একই রকম জিনিস, আমাদের বইতে দুইটাই আছে, যে স্ট্যাকের পরে কিউ দেওয়া আছে। দুইটাই না একই রকম না, মানে দুইটাই ওয়ার্কিং প্রিন্সিপাল একই রকম, কিন্তু ও যেভাবে কাজ করে সে অপোজিট ভাবে কাজ করে। প্রথমে আছে হোয়াট ইজ স্ট্যাক। স্ট্যাক ইন প্রোগ্রামিং, বেসিক অপারেশন অফ স্ট্যাক। বেসিক অপারেশনের মধ্যে পুশিং আর পপিং এটাই আছে। ইমপ্লিমেন্টেশন, তারপরে কিউ নিয়ে আসে। স্ট্যাক ডেফিনেশন, এখানে আমরা স্ট্যাক ডেফিনেশন করবো। তো হোয়াট ইজ স্ট্যাক, কন্ডিশন অফ স্ট্যাক, স্ট্যাক ইন প্রোগ্রামিং, বেসিক অপারেশন অফ স্ট্যাক, বেসিক অপারেশনের মধ্যে পুশিং অ্যান্ড পপিং, দ্য ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক দেখব। প্রথমে আমরা দেখি উই নো দ্যাট দ্য স্ট্যাক ইজ লিফো স্ট্রাকচার, মানে লিফো মানে হলো লাস্ট ইন ফার্স্ট আউট। ইট ইজ ভেরি ইউজফুল ডেটা স্ট্রাকচার ইন সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং মানে এখন যখন এটা আগেকার বলতেছে, এখন সব প্রোগ্রামিংয়ে এটা ইউজ হয়, পাইথনে অনেক ইউজ হয়। স্ট্যাক ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং দ্য লিঙ্ক লিস্ট অর অ্যারে। আমি স্ট্যাকে কাজ করার জন্য আমাকে হয়তো বা একটা লিঙ্ক লিস্ট দিয়ে কাজ করতে হবে, হয়তো বা একটা অ্যারে দিয়ে কাজ করতে হবে। আমি ডেটাগুলো অ্যারেতে রাখতে পারবো, অ্যারেতে আমি স্ট্যাক দিয়ে কাজ করতে পারবো, স্ট্যাকের অপারেশন চালায়ে, অথবা লিঙ্ক লিস্টে স্ট্যাকের অপারেশন চালায় কাজ করতে পারবো। সো এখানে আমি যদি প্রথমে অ্যাড করতে চাই, তাহলে আমাকে আইটেম কি করতে হবে, পুশ করতে হবে। বইতে অলরেডি আমি দেখে আসছি যে আমি কি করতেছি, যে এখানে যদি আইটেমগুলো এখানে অলরেডি সে তার স্ট্যাক করছে। প্রথম আইটেমটা সে এ, তারপর সেকেন্ড আইটেম 3 মানে পুশ করেছে, 12 করেছে, বি করেছে। এখন তার নেক্সট আইটেম 31কে সে পুশ করবে। সো 31 কি হবে, বি এর উপরে গিয়ে স্টোর হবে। তাহলে এখানে স্টোর হয়ে গেল। এখন যখন এই অ্যারেটা স্টোর, ওদের 5টা আইটেম যখন স্টোর হয়ে গেল, আমি এখন যদি পপ করি, যদি রিমুভ করতে চাই, আইটেম রিমুভ করতে চাই, তাহলে কিন্তু সে করবে কি, সে প্রথমেই লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা লাস্টে ইন করছিল, যে আইটেমটা লাস্টে ইন করছিল, সেই আইটেমটাকে সে ফার্স্টে আউট করবে। প্রথমে সেই আইটেমকে সে রিমুভ করবে। যদি আমি ডিলিট করি, তাহলে সে 31 যেহেতু লাস্টে ইনপুট হয়েছিল, সেটাই সে রিমুভ করবে। আবার যদি পপ ফাংশন আমি চালাই, তাহলে সে পরের পরের যে ইয়েটা আছে, আইটেমটা আছে, বি কে রিমুভ করবে। সে একদম যে আমাদের ফার্স্ট যে আইটেমটা আছে, সবার লাস্টে গিয়ে সেটাকে রিমুভ করবে। সো এই স্ট্যাকটা যেভাবে কাজ করে, সেটা হলো লিফো দিয়ে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট। Condition of stack. Stack is LIFO structure last in first out. Stack is ordered list of elements of same type. স্ট্যাকে কি থাকে, যে অর্ডার লিস্ট থাকে, লিস্টগুলো অর্ডার করা থাকে, যেভাবে আমি রাখবো সেভাবে থাকে। আর এলিমেন্টগুলো হলো সেম টাইপ। যদি আইটেমগুলো ইন্টিজার হবে তো ইন্টিজার থাকবে, যদি স্ট্রিং থাকলে স্ট্রিং থাকবে। স্ট্যাক ইজ লিনিয়ার লিস্ট, এটা লিনিয়ার লিস্ট থাকে। In stack, all operations such as insertion and deletion are permitted at only one end called top. মানে আমাদের যাই তুমি করো, ইনসার্ট করো বা ডিলিট করো, সেগুলো সবগুলো টপ থেকে হবে। যে প্রথমে উপরে যে আইটেমটা আছে, সেই আইটেমটাকে সেখানেই আমি অ্যাড করতে পারবো। আমি যদি অ্যাড করি সেখানেই অ্যাড হবে, আর রিমুভ করলে সেখান থেকে রিমুভ হবে। এবার স্ট্যাক ইন প্রোগ্রামিং, similar is the idea of stack in programming. You can add an element onto the stack. You can remove the topmost element. You can see the topmost element. মানে আমি প্রথমে অ্যাড অ্যান এলিমেন্ট আমি অ্যাড করতে পারবো। রিমুভ যদি করতে চাই, টপ এলিমেন্টটাই রিমুভ করতে পারবো। আর দেখতেও যদি চাই, টপ থেকে দেখবো, টপ এলিমেন্টটাই আমি দেখতে পারবো। ভিতরে সবগুলোই দেখা যায়, টপটা আগে দেখাবে। ফান্ডামেন্টাল অপারেশন কি কি আছে, পুশ, পপ আর টপ। ইকুইভ্যালেন্ট টু অ্যান ইনসার্ট, ইনসার্ট করার অপারেশন হলো পুশ। পপ ডিলিটস দ্য মোস্ট রিসেন্টলি ইনসার্টেড এলিমেন্ট, যে রিসেন্টলি যে সবার লাস্টে যে আইটেমটা ইনসার্টেড হয়েছে সেটাকে ডিলিট করে দিবে। টপ হলো এক্সামিনস দ্য মোস্ট রিসেন্টলি ইনসার্টেড এলিমেন্ট, যে সে টপটা বের করবে, যে এখন যেটা যে সবার শেষে রিসেন্টলি যেটা অ্যাড হয়েছে সেটাকে সে ফাইন্ড করে নিয়ে আসবে। এরপরে আমাদের এখন আমরা এখানে দেখতে পারতেছি পুশ অ্যান্ড পপ। আমাদের ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখব, অ্যাড অ্যান এলিমেন্ট টু দ্য টপ অফ দ্য স্ট্যাক। পপ হলো রিমুভ দ্য এলিমেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক।
তাহলে এই যে আমি মনে করো যে এমটি স্ট্যাক একটা আছে, যে এমটি স্ট্যাক আমি দেখতে পাচ্ছি স্ট্যাকটা খালি আছে। হ্যাঁ, এখানে টপে এখানে কোনো কিছু নাই। এখন পুশ অ্যান এলিমেন্ট, আমি যদি পুশ করি একটা এলিমেন্টটাকে, যদি অ্যাড করি, তাহলে কি করবে, যে টপে আমাকে এটা অ্যাড করে দিবে। এখন আমি পুশ অ্যানাদার, আমি যদি আরেকটা আইটেম অ্যাড করি, তাহলে করবে কি এর উপর আরেকটা আইটেম চলে আসলো। পপ ফাংশনটা রান করার ফলে হইল কি, এই যে বিটা যে ছিল লাস্ট আইটেম ছিল সেটা ডিলিট হয়ে গেছে, বিটা ডিলিট হয়ে গেছে। এখন তাইলে আমাদের টপ কি হয়ে গেল, এই সময় যখন এটা অ্যাড হয়েছিল তখন টপ ছিল বি, এখন যেহেতু এটা ডিলিট হয়ে গেছে এখন টপ হয়ে গেল এ। তাহলে এই আমাদের তিনটা অপারেশন, যে পুশ পপ টপ কিভাবে কাজ করে এখানে দেখতে পারতেছি। ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক, এনি লিস্ট ইমপ্লিমেন্টেশন কুড বি ইউজ টু ইমপ্লিমেন্ট এ স্ট্যাক। যে লিস্ট ইমপ্লিমেন্টেশন মধ্যে বলতে বোঝায় অ্যারে বোঝায় বা লিঙ্ক লিস্ট বোঝায়, ভ্যারিয়েবল হবে না এখানে, এই দুটাই হতে পারে। অ্যারের মধ্যে কি স্ট্যাটিক, দ্য সাইজ অফ স্ট্যাক ইজ গিভেন ইনিশিয়ালি, মানে এখানে অ্যারেতে কি হবে, অ্যারেতে যে আমার যে অ্যারের যে সাইজটা হবে তখন কিন্তু সেটা স্ট্যাটিক হবে, যে সেটা ফিক্স থাকবে। আমি যদি স্ট্যাকের ফাংশন অ্যারে দিয়ে রান করি, তাহলে আমার যে যে সাইজটা হবে অ্যারে সেটা ফিক্স থাকবে, সেটা স্ট্যাটিক, সেটা কিন্তু প্রোগ্রামিংয়ে ফিক্স থাকবে। যে প্রথম থেকেই সেটাকে আমি ইনিশিয়ালি বলে দিতে হবে যে 10টা আইটেম বা 20টা আইটেম আমি যাই রাখি সেটাকে ফিক্স করে দিতে হবে। আর আমি যদি লিঙ্ক লিস্ট দিয়ে করি, যদি আমি স্ট্যাকের ফাংশন লিঙ্ক লিস্ট দিয়ে করতে চাই, তাহলে এটা ডাইনামিক হবে, নেভার বিকাম ফুল, মানে এটাতে হবে কি যে ডাইনামিক, আমি আমার এটা যত আইটেম দিব সে ইনপুট করতেই থাকবে। হ্যাঁ, যে আমার মানে আমার যত স্টোরেজ আছে সে পুরো স্টোরেজে ইউজ করবে, সে এটা আইটেম অ্যাড করতেই থাকবে। উইল এক্সপ্লোর ইমপ্লিমেন্টেশন বেসড অন অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, আমরা দুইটা নিয়ে আমরা অ্যারে নিয়েই দেখবো। লেটস সি হাউ টু ইউজ অ্যান অ্যারে টু ইমপ্লিমেন্ট আ স্ট্যাক ফার্স্ট। হ্যাঁ, আমরা আগে দেখবো এটা। তো অ্যারে ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক কিভাবে এটা করতে হয়, জাস্ট লাইক দ্য অ্যারে ইমপ্লিমেন্টেশন অফ দ্য list, you also need the array of items where we are going to store the elements of the stack. হ্যাঁ, আহ, আমরা নর্মালি যেভাবে অ্যারেতে এলিমেন্টগুলো অ্যাড করি সেভাবে এলিমেন্টগুলো আমাদের আমাদের নিয়ে আমরা স্ট্যাকের মাধ্যমে অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, দেখবো আমরা একটু পরে। aside from this we also need an object that keeps track of where the last element is located. আমাকে এখানে তো আইটেমগুলো আমরা ইনপুট করব, তার সাথে আমাদের একটা একটা অবজেক্ট লাগবে। যখন আমরা স্ট্যাক তৈরি করব তখন আমাদের একটা অবজেক্ট দিতে হবে, যে অবজেক্টটা কি করবে, যে টপটাকে সে মনে রাখবে, যে লাস্ট এলিমেন্টটা যে আছে সেটা সে মনে রাখবে। ফ্রম দিস পয়েন্ট অন উই আর গোয়িং টু কল ইট দ্য টপ, মানে ওই এলিমেন্ট যেটা যে অবজেক্টটা দিব সেটাকে টপ বলবো। টপ ইজ সিম্পলি অ্যান ইন্টিজার, very much like the head in the cursor implementation of the list. এটাকে হেডের সাথে তুলনা করা যায়, যে এটা আমাদের যদি আমরা কার্সার ইমপ্লিমেন্টেশনের কথা বলি তাহলে ওইখানে যে হেডের যে কাজ আছে সেই মতো ওটার মতো করে এটা কাজ করে। এখানে অ্যারে ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাকের একটা আমরা ছোট করে দেখতে পাচ্ছি। আওয়ার স্ট্যাক ক্লাস শুড লুক ভেরি মাচ লাইক দিস, যে আমরা কি করব, যে অ্যারে দিয়ে যেহেতু তৈরি করতেছি সেটার আমি সাইজ বলে দিলাম 100, যে স্ট্যাকের যে সাইজ আছে সেটা অ্যারের সাইজ আমি বলে দিছি যে সে 100টা আইটেম আমি স্টোর করতে পারবো সেখানে। তারপরে ক্লাস স্ট্যাকের ক্লাস তৈরি করলাম, তৈরি করার পরে আমি সেখানে কি করলাম, ইন্টিজার টপ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, একটা টপ ভেরিয়েবল তৈরি করলাম। আর আইটেমস নামে একটা অ্যারে তৈরি করছি, সেখানে আমি এই কনস্ট্যান্ট যে আমার যে কনস্ট্যান্ট যে সাইজটা দিছি, যে 100 সাইজটা আমি ফিক্স করে রাখছি, যে 100 সাইজ আমি ইউজ করব, আমি ওই অ্যারের সাইজ ফিক্স করে দিলাম কনস্ট্যান্ট পাস করে, কনস্ট্যান্টের যে 100 আছে এখানে পাস করে আমি এটাকে সাইজটা ফিক্স করে দিলাম। তারপরে আমি রান করার জন্য আমি ফাংশনগুলোকে কল করব, যে আমার স্ট্যাকের ফাংশনে কল করব। প্রথমে স্ট্যাকের অবজেক্ট তৈরি করতে হবে, এখানে এই এই অনুযায়ী কোডিং অনুযায়ী স্ট্যাকের অবজেক্ট তৈরি হবে। তারপরে আমি এই ফাংশনগুলো কল করে আমি যে পুশ ফাংশন আছে, পপ ফাংশন আছে, তারপরে পিকও বলে এটাকে, পিক টপের বা টপও বলা যায়, পিকও বলা যায় এই ফাংশনটা,
এমটি চেক করা যায়, যে আমি অনেক সময় তো দেখা যাবে যে আমার স্ট্যাক আছে, স্ট্যাকে আমি ডাটাগুলো ইনপুট করছি, এখন আমি জানি না যে স্ট্যাকটা কি খালি আছে না ভর্তি আছে। যদি সেটা খালি না থাকে, তাহলে তো আমি যদি কোনো ইনপুট কমান্ড দেই তাহলে তো ডাটা আইটেম অ্যাড হবে না। সেজন্য তো আমি যখন নতুন করে কোনো ডাটা আইটেম ইনপুট করতে যাব, তখন আমি চেক করে নিব যে স্ট্যাকটা কি এমটি আছে কিনা। তাহলে এটার জন্য একটা ফাংশন আছে, এটা দিয়ে চেক করা যায় যে স্ট্যাকটা এমটি আছে কিনা আর ফুল আছে কিনা। একটা চেক করে যে খালি আছে কিনা, একটা চেক করে ফুল আছে কিনা, যে স্ট্যাকটাকে ভরে গেছে কিনা। তারপর ভয়েড ডিসপ্লে দিয়ে আমি যে ফাংশনগুলো আমি রান করব, সেটা দিয়ে আমি ডিসপ্লে করে আউটপুটগুলো দেখব। এরপরে আমাদের এখানে আরও ডিটেলসে দেওয়া আছে অ্যারে ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক। তো এখানে এখানে আমাদের হলো অ্যারে ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক কীভাবে কাজ করতেছে। যে আমাদের টপ টপের যদি আমার টপ 0 টপ 1, মানে আমি যখন আইটেমগুলোকে অ্যাড করতেছি, প্রথমে এই আইটেমটা 22 ছিল, সেই 22টা এখানে চলে গেলো, তারপর 19টা, এভাবে করে আমাকে যদি রিমুভ করতে হয় তাহলে আমাকে রিমুভ না, আমাকে অ্যাড করতে হলে আমি এভাবে আমার আইটেমগুলো অ্যাড হচ্ছে। যে আমি প্রথমে যেটা আইটেমটা অ্যাড করেছিলাম সেটা এখানে চলে আসছে, তারপরে এখানে চলে তারপরেটা এখানে চলে আসছে, তারপরেটা এখানে, একদম লাস্ট আইটেমটা আমার এখানে টপ 0-তে আছে, 0 লোকেশনে আছে। এরপরে এখানে আমাদের লিঙ্ক লিস্ট দিয়ে বলছে, লিঙ্ক লিস্ট দিয়ে কীভাবে কাজ করবে। লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি একটা ডাটা স্ট্রাকচার অ্যারের মতোই, কিন্তু লিঙ্ক লিস্টটা হলো কি, যে লিঙ্ক লিস্টে আমি যখন ডাটা স্টোর করব, লিঙ্ক লিস্ট আমাদের মেমোরির মধ্যে বিভিন্ন জায়গায় থাকে, মেমোরির মধ্যে একটা পার্টিকুলার লোকেশনে থাকে না। মেমোরিজতে যেখানে যেখানে সে ফ্রি পায়, সেখানে সেখানে সে ডাটাকে স্টোর করে। আমরা স্ট্যাকটা প্রথমে এখানে প্রসেস ইঞ্জিনেই আমরা সহজে আগে একটা রান করব, তারপরে একটা প্রোগ্রাম তৈরি করে আমরা দেখব। হ্যাঁ, প্রথমে আমি কিভাবে করব, আমি যদি একটা স্ট্যাক নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি নর্মালি স্ট্যাক লিখে একটা অ্যারে তৈরি করব। তাহলে এই যে আমাদের একটা স্ট্যাক তৈরি হলো। আমি স্ট্যাকে যদি আইটেম অ্যাড করতে চাই, আমি সিম্পলি স্ট্যাক ডট অ্যাপেন্ড চালাই, আমি আইটেমগুলো এভাবে পাস করে দিব। তাহলে হবে কি, এই যে আইটেমগুলো অ্যাড হয়ে যাচ্ছে। আমি কয়েকটা আইটেম আগে অ্যাড করি, তারপর আমি তোমাদের ফার্দার কি আছে দেখাবো। আমি আরও কয়েকটা আইটেম অ্যাড করতেছি, এরপরে আমি 20 অ্যাড করতেছি, এরপরে আমি আরেকটা আইটেম অ্যাড করি, কয়েকটা আইটেম অ্যাড করতে হবে। আমি সিরিয়ালি 5টা আইটেম অ্যাড করব। তাহলে আমাদের আইটেম 5টা অ্যাড হয়েছে। এখন আমরা যদি আইটেমগুলোকে দেখতে চাই, তাহলে কি করব, তাহলে আমি জাস্ট স্ট্যাক লিখে এন্টার দিব। তাহলে দেখো আমাদের স্ট্যাকের মধ্যে যে আমি যে আগে আইটেমগুলো এবার স্টোর হয়েছে, যে প্রথমে আইটেমটা এখানে আসছে 20, 30, এই অর্ডার আমাকে দেখাচ্ছে, যে লাস্ট আইটেমটা এখানে লাস্টেই আছে। হ্যাঁ, এটা অ্যারেতে স্টোর করছে এইভাবে। এখন আমরা যখন ফাংশনটা রান করব, তখন আমরা বুঝতে পারবো যে কী হচ্ছে। এখন আমি যদি পপ ফাংশনটা চালাই, যেহেতু আমার একটা যে আইটেম আছে আমি স্ট্যাক থেকে মুছে ফেলতে চাই, আমি যদি পপ ফাংশনটা রান করি, লিখতে হবে স্ট্যাক ডট পপ, রান করলাম। এখন দেখো আমার কিন্তু কোন আইটেমটা ডিলিট করলো। আমি যখন আমার আইটেমটা কিন্তু, আমি যে আগে যে আইটেমটা ইনপুট করেছিলাম 10, সেটা কিন্তু রিমুভ হয় নাই। আমার লাস্ট যে আইটেমটা আমি যে ইনপুট করেছিলাম 50, সেটা কিন্তু সে ডিলিট করে দিল। এখন আমি স্ট্যাকটাকে চেক করে দেখি আমার স্ট্যাকটাকে সেটা চলে গেছে কিনা। তাহলে দেখো আমার এখন কিন্তু 50 নাই।
তাহলে আমি যখন পপ ফাংশন করলাম তখন করলো কি লাস্ট ইন ফার্স্ট আউট, যে যেটা লাস্টে ছিল সেটাই আউট হয়ে গেল। এখন যদি আমি ফার্দার আরো পপ ফাংশন আরো কয়েকবার রান করি, পপ চালাই, তাহলে করলো কি তার পরের আইটেমটা 50-র পরে যেটা ছিল, যে আমার মানে আমার আইটেমটা যে 50 তো লাস্ট আইটেম ছিল, তার তার আগে আমি 40 ইনপুট করছিলাম, তাহলে আমাকে করলো কি সে 40টাও রিমুভ করলো। এখন আমি গিয়ে চেক করি যে আমার স্ট্যাকে যে দুইটা আইটেম পপ হয়ে গেছে, দুইটা আইটেম আমি রিমুভ করে দিলাম। এইভাবে আমার স্ট্যাকটা পপ ফাংশনটা আমি শিখলাম। হ্যাঁ, এখন আমি যদি লেন্থ জানতে চাই, যে আমার স্ট্যাকের লেন্থের অবস্থা কি আছে, লেন্থের অবস্থা যদি জানতে চাই, তাহলে আমাকে লিখতে হবে কি লেন্থ। লেন্থ লিখে আমাকে দিতে হবে আমার স্ট্যাকের যে নাম দিয়ে রাখছি, যে আমার অ্যারেটা যে নাম হলো স্ট্যাক, সেটাকে দিয়ে আমি যদি ইকুয়ালস টু দেই 0, আমি লেন্থ লিখে ইকুয়ালস টু যদি 0 দিই, তাহলে সে আমাকে কি দিবে, সে আমাকে ফলস দিল। যে আমাকে ফলস কেনে দিল, কারণ আমার কিন্তু আমার লেন্থে এখনো আমার 0 হয় নাই, আমার এখনো আইটেম আছে, আমার স্ট্যাকে এখনো 3টা আইটেম আছে। আমি এখন 3টা আইটেমকে মুছে দেই, আমি 3বার পপ করে 3টা আইটেমকে মুছে দিই, তাহলে মুছলে আমার প্রথমে 30 মুছে গেল, আগে 3টা আইটেমের মধ্যে 30টা সবার উপরে ছিল। এরপরে আমার যেটা আছে সেটাকে মুছে দিই, 20 হয়ে গেল। এরপর আমার 10ও মুছে দিলাম। এরপরে ফার্দার যদি আমি পপ ফাংশন দিই, তাহলে দেখো আমাকে কি রিটার্ন করে, এটা একটু দেখি আমরা। তাহলে কি বলছে, পপ ফ্রম এমটি লিস্ট, হ্যাঁ এমটি লিস্ট দেখাচ্ছে। এখন আমার এই ফাংশনটা আমি যদি দেই, যে লেন্থ ফাংশনটা যদি আমি এখানে দিয়ে রান করি, তাহলে আমাকে দেখাচ্ছে ট্রু। ট্রু কেন দিচ্ছে, কারণ আমার যে স্ট্যাকটা আছে সেটা খালি হয়ে গেছে, সেখানে কোনো আইটেম নাই। তাহলে এই কয়টা ফাংশন তো বুঝে গেছো তোমরা, বুঝো নাই? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমরা দুইটা আইটেম আরো অ্যাপেন্ড করি। আমার 10 ঢুকাইলাম, আবার দুইটা আইটেম ইনপুট করলাম। ইনপুট করার পরে আমি এখন যদি আমি পরের যে আইটেমটা দিচ্ছি, প্রথম আইটেমটা হলো আমার 10, হ্যাঁ, আমি যদি যে -1 লোকেশনে দেখতে চাই, 20কে দেখাচ্ছে, 20কে দেখাচ্ছে যে আমার টপ আইটেমটাই দেখাচ্ছে। মানে আমি -1 দিয়ে কি দেখতে পাচ্ছি, যে টপ। আচ্ছা, আমি আরেকটা ডেটা এটাকে বোঝার জন্য আমি আরেকটা আইটেম অ্যাড করি। তাহলে কি হচ্ছে, যে আমি যদি টপ দেখতে চাই, হ্যাঁ, আমার যে টপ আছে, টপ আইটেমকে যদি দেখতে চাই, যে আমরা একটু আগে যে দেখছিলাম যে ফাংশনটা প্রেজেন্টেশনে, টপ দেখতে হলে কি করবা, যে তোমার সবার টপে কোন আইটেমটা আছে, স্ট্যাক -1 দিবা। স্ট্যাক -1 দিলে আমাদের যে টপ যে আইটেমটা আছে তুমি সেটা দেখতে পারবা। আমি যদি আরো দুইটা আইটেম এখানে অ্যাড করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝে যাব যে টপ দেখাচ্ছে না কি দেখাচ্ছে। মানে একটা অ্যাড করি,
এটা করলাম। এখন আমরা স্ট্যাক -1 দেই। ওই কি লিখলাম, কি ভুল লিখলাম নাকি? ও আমি ফার্স্ট ব্রেকে দিয়েছি। আমার লাস্ট আইটেমটা 50, তো আমাকে লাস্ট আইটেম দেখা যায় 50, সে টপ নাম্বারটা বের করে দেখাচ্ছে। ঠিক আছে, জি স্যার, এবার বুঝছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই সব কিছু এভাবে তো আর রান করা যায় না, এটাকে ফাংশন বানাইতে হবে আমাদের, প্রোগ্রাম করে এটাকে রান করতে হবে। আমরা প্রোগ্রাম করব। আমি একটা স্ট্যাক তৈরি করে নিব, একটা স্ট্যাক নামে একটা অ্যারে তৈরি করে নিব। প্রথমে এটা একটা লিস্ট তৈরি করলাম, স্ট্যাক নামে একটা লিস্ট তৈরি করলাম। এরপরে আমি ফাংশন লিখব, ডিফাইন করব একটা ফাংশন। প্রথমে আমি পুশ ফাংশনটা ডিফাইন করব, যে আমার পুশ ফাংশনটা আইটেম অ্যাড যে করবে এই ফাংশনটা আমি ডিফাইন করব। প্রথমেই আমাকে করতে হবে কি, আমি যখন পুশ করতে চাইবো তখন সে চেক করবে, যে লেন্থটাকে গিয়ে চেক করবে। আমি নর্মালি তো এভাবে প্রসেস রান করছিলাম। যদি নর্মালি ফাংশন দিয়ে আমি যদি সেটাকে করতে চাই, প্রথমেই আমাকে চেক করতে হবে যে আমার স্ট্যাকটা খালি আছে কিনা। স্ট্যাক ইকুয়ালস টু এন। স্ট্যাক ইকুয়ালস টু যদি এন হয়, তাহলে আমি কি করব, এন্ডটা আমি দিয়ে দিব। এন্ড আমি কেন এখানে দিলাম, যে এটা তো আমি লিস্ট দিয়ে কাজ করছি। আমরা কিন্তু প্রেজেন্টেশনে দেখে আসছি যে অ্যারেটাকে কিন্তু বলে দিতে হয় যে আমার যে অ্যারের যে সাইজটা আছে, যে আমি কয়টা আইটেম রাখবো, 10টা না 15টা, সেটা আগেই কিন্তু স্ট্যাটিক, সেটাকে তোমাকে ফিক্স করে দিতে হবে। সেহেতু আমাকে এখানে এনের যে আমি দিলাম কেন, যে আমি এনে একটা পাস করব। এই ফাংশনটা যখন রান করব তখন আমি একটা অ্যারের সাইজ আগে বলে দিব, সেই সাইজটা নিয়েই সে চেক করবে যে ইকুয়াল টু ওই ম্যাক্স সাইজ বা ওই সাইজটা ইকুয়াল স্ট্যাকের লেন্থ কি সমান হয়েছে কিনা। যদি সে সমান পেয়ে যায়, যে লেন্থ অনুযায়ী সেটা স্ট্যাকের সমান যদি পেয়ে যায়, তাহলে সেই মেসেজ দিবে যে লিস্ট ইজ ফুল। সেটা তো জায়গা নাই, আমাদের এখানে আর কোনো স্পেস নাই, সেই মেসেজটা দিবে। হুম, এই মেসেজ দিবে। এরপরে আমরা এস দিব। যদি আমাদের প্রথমে আমরা গিয়ে চেক করতেছি যে যে স্ট্যাকটা খালি আছে কিনা। আমার যে লেন্থ দিয়েছি, যে অ্যারে যে লেন্থ দিছি, সেই লেন্থের সমান যদি থাকে তাহলে তো স্ট্যাক খালি নাই, তাহলে মেসেজ দিব লিস্ট ইজ ফুল। যদি সে এটা ফাংশন যে ট্রু পায় তাহলে এটা দিবে, আর যদি ফলস পায় তাহলে তো খালি জায়গা আছে। তাহলে আমাকে করবে কি, আমার আইটেমটা আমি অ্যাড করতে পারবো। তাহলে এলিমেন্ট ইকুয়ালস টু কি করবে, আমি এলিমেন্টটা তাকে পাঠাবো, যে এলিমেন্টটা আমি দিব সেই এলিমেন্টটা করবে কি, সেইখানে ইনপুট করবে। আমাকে এলিমেন্ট জানতে চাইবে, এলিমেন্টটা জানতে চাইবে, সেই ফাংশনটা আমার থেকে এলিমেন্টটা জানতে চাইবে যদি স্পেস থাকে। এলিমেন্ট জানতে চাইবে, আমি তখন তাকে একটা এলিমেন্ট সাপ্লাই করব। এলিমেন্টটাকে সাপ্লাই করলে সে সিম্পলি ওটাকে অ্যাপেন্ড করে দিবে, যেহেতু আমার লিস্ট খালি আছে। এরপরে প্রিন্ট দিবে, আমাকে স্ট্যাকটা প্রিন্ট করে দিবে। অ্যাপেন্ডটা করার পরেই আমাকে প্রিন্ট দিয়ে দেখায় দিবে যে আইটেমটা অ্যাড হয়েছে। এরপরে আমি পপ ফাংশনটা তৈরি করব।
পপ ফাংশনটা তৈরি করব, এটার নাম দিব পপ এলিমেন্ট। পপ এলিমেন্ট নামে এটাকে দিব। পপ এলিমেন্টের মধ্যে আমি প্রথমেই চেক করব যে আমার লিস্টটাকে কোনো আইটেম আছে কিনা। যদি আইটেম থাকে তাহলে তো ডিলিট করবে, না থাকলে তো ডিলিট করতে পারবে না। তাহলে যদি সে ইফ নট স্ট্যাক ফাংশনটা আমরা দেখছিলাম যে যদি সে আমাকে ট্রু রিটার্ন করে, যদি ট্রু রিটার্ন করে তার মানে লিস্টটা এমটি আছে, তাহলে সে দেখাবে আমাকে স্ট্যাক ইজ এমটি, যে স্ট্যাকটা আছে সে এমটি আছে। স্ট্যাক ইজ এমটি দেখাবে। আর যদি সেটার মধ্যে আইটেম থাকে সে পপ করে দিবে। স্ট্যাক ডট পপ, হ্যাঁ এটা করে দিবে। এরপরে আমাকে প্রিন্ট দিবে, আর ফাইনালি সে যখন রিমুভ হয়ে যাবে প্রিন্ট করে দিবে স্ট্যাকটা প্রিন্ট করে দিবে। এরপরে আমার যে কাজ আছে আমি করব কি, এই ফাংশনটাকে, এই দুটা ফাংশনকে আমাকে চালাইতে হবে। চালানোর জন্য প্রথমেই আমাকে করতে হবে কি, যে এনটা জানতে হবে। আমার যে অ্যারের যে সাইজটা আছে সেটাকে স্ট্যাটিক, যেহেতু সেটাকে আমাকে ফিক্স করে দিতে হবে। এটা যেহেতু স্ট্যাক, অবশ্যই এটা আমাকে, যেহেতু এটা লিস্টের স্ট্যাক, অবশ্যই এটা আমাকে ফিক্স করতে হবে। সেটা আমাকে ইউজার থেকে লিমিটটা জেনে এটাকে ফিক্স করে রাখতে হবে। লিমিটটা জানার পরে এখন আমি একটা ফাংশন লিখবো এখানে, এটাকে রান করার জন্য একটা ফাংশন লিখবো, যে আমি অপশন দিব এটার মধ্যে। যেহেতু আমার এখানে অপশন বেস প্রোগ্রাম, তো আমি একটা অপশন বেস প্রোগ্রাম তৈরি করব, যে ইউজার, যে মেনু বেস প্রোগ্রাম, এটাকে মেনু বেস প্রোগ্রাম তৈরি করব। যে আমি ইউজারকে, ফাংশনটা যখন রান হবে ইউজারকে কিছু চয়েস দিব, ইউজার যে কাজ করতে চায় সেই কাজটা সে করতে পারবে। তারপর আমি তাহলে সেটা এভাবে তৈরি করব। প্রথমে লিখব সিলেক্ট দ্য অপারেশন, সিলেক্ট দ্য অপারেশন ওয়ান, ওয়ান যদি সে দেয় তাহলে আমি তাকে পুশ অপারেশনে পাস করে দিব। সে যদি টু দেয় তাকে আমি তাহলে পপ ফাংশনে সুইচ করাই দিব। আর 3 নম্বর ফাংশন আমি তাকে কুইট করার জন্য রাখবো। সে যদি কোনো কিছু না করতে চায়, সব কাজ তার যদি শেষ হয়ে যায় তাহলে সে এখান থেকে কুইট হয়ে বাইর হয়ে আসবে। বাইর হয়ে আসার পরে আমি এখন ইউজারের চয়েসটা আমি অ্যাকসেপ্ট করব। এই যে ইন্টিজার হিসাবে যে নাম্বার তো দিবে, আমাকে তো সে নাম্বার পাঠাবে, সে তো একটা নাম্বার আমি ইনপুট করব। হ্যাঁ, নাম্বারটা আমি ইনপুট করব। ইউজার যেটা দিবে 1 2 3 যে কোনো একটা দিবে। হ্যাঁ, এখন আমার যদি ইউজারের চয়েস থাকে 1, যদি তার চয়েস থাকে 1, তাহলে আমি করব কি, আমি পুশ ফাংশনকে কল করে দিব। যদি ইউজারের চয়েস থাকে 2, যদি থাকে তাহলে আমি তাকে সেকেন্ড ফাংশন, যে পপ এলিমেন্ট যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমি তাকে ওই ফাংশনটা কল করে দিব। আর তারপরে যদি তার চয়েস থাকে, তার চয়েস যদি থাকে 3 থাকে,
তাহলে আমি তাকে প্রোগ্রাম থেকে বের করে দিব, ব্রেক করে দিব প্রোগ্রামটাকে। আর এরপরে তো ইউজার ভুলভাল দিতে পারে, ভুলভাল অপশান দিতে পারে না। যদি সে ভুলভাল অপারেশন দেয় তাহলে আমি তাকে মেসেজ দিব যে এন্টার দ্য কারেক্ট অপারেশন, মানে এন্টার কারেক্ট অপারেশন জানতে চাইবে। সে যদি এই 1 2 3 বাদে অন্য কোনো নাম্বার যদি দেয় তাহলে আমি তাকে বলবো কারেক্ট অপারেশন সিলেক্ট করার জন্য। তাহলে আমাদের ফাংশনটা রেডি হয়ে গেছে, আমরা এখন এটাকে রান করি। স্যার আপনি আরেকটা ব্র্যাকেট দিতে ভুলে গেছিলেন স্যার, আরেকটা ব্র্যাকেট দেন স্যার। প্রিন্টে তো 2টা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। না না স্যার ওই, হ্যাঁ এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, 2টা ব্র্যাকেট দিয়েছিলাম। তাহলে প্রথমে যে সে জানতে চাইছে লিমিট অফ স্ট্যাক, আমি তাহলে লিমিট অফ স্ট্যাক 5 দিলাম। হ্যাঁ, এখন আমার স্ট্যাকটা সেট হয়ে গেল, যেহেতু এটা লিস্ট বা অ্যারে বেসড স্ট্যাক, তাহলে এটা সে 5টা মেমোরি লোকেশন নিয়ে সেট হয়ে গেল। এখন সিলেক্ট দ্য অপারেশন, তুমি কোনটা করতে চাও। প্রথমে পপ তো করতে পারবো না, পপ করলেই কিন্তু হবে না। আমি যে তারপর রান করি, পপটাকে দেই। হ্যাঁ, স্ট্যাক ইজ এমটি, সিলেক্ট দ্য অপারেশন দিয়ে আমাকে মেসেজ দিয়ে দিছে যে স্ট্যাক খালি আছে। এখন আবার আমাকে সে অপারেশন দিছে যে 1 2 3 মতো কোনটা করতে চাই। এখন তাহলে আমি পুশ করতে চাই, এন্টার দ্য এলিমেন্ট। আমি কি এলিমেন্ট পুশ করতে চাই, আমি সাপোজ দিলাম 50 দিলাম, তাহলে 50 সিলেক্ট দ্য অপারেশন। এখন সে ওই এলিমেন্টটাকে সে পুশ করে দিছে। আমি আরও এলিমেন্ট যদি পুশ করি, যেহেতু 5টা আছে তো 5টাই করি। হ্যাঁ, আবার আমি অপারেশন 1 রান করলাম, 30 দিলাম। এরপরে দেখো কিন্তু সেই দেখাচ্ছে যে 2টা আইটেম অ্যাড হয়ে গেছে। এরপরে আমি আবার পুশ আইটেমটাকে রান করি, আমি 40 দেই। এরপরে আমি আরেকটা পুশ করি, 70 দেই। এরপরে আরেকটা আইটেম অ্যাড করি যে আমার 90 দেই। তাহলে আমার কয়টা আইটেম, 5টা আইটেম হয়েছে। আমার অ্যাড্রেস সাইজ কিন্তু 5, 1 2 3। এখন আমি যদি দেখি আমি আরেকটা আইটেম সাপোজ 100 দেই, তাহলে কি হবে, এন্টার দ্য কারেক্ট অপারেশন। দেখছো এখন কিন্তু সে নিবে না, কারণ আমার স্ট্যাক কিন্তু ফুল হয়ে গেছে। স্ট্যাক ফুল হয়ে গেলে সে কিন্তু যে অপারেশন যে কারেক্ট সেটা এই মেসেজটা দিচ্ছে। সে আর 100কে সে কিন্তু অ্যাড করে নাই। এখন তাহলে আমার আর কোন কাজটা বাকি আছে, যে পপ বাকি আছে। আমি যদি পপ করি, এখন পপটা আগেবার পপ করতে পারি নাই, তাহলে 2 রান করি। 2 করলে হবে কি, এটাকে ফুল স্ক্রিন করি। তাহলে 2 করে যখন 2 করলাম তাহলে আমার কি হলো, আমার যে 90 ছিল সে 90টা লাস্ট আইটেম ছিল, সে 90কে রিমুভ করছে। আবার যদি আমি 2 দেই তাহলে সে তারপরে 70 ছিল, 70কে সে রিমুভ করে দিল। আবার যখন 2 দিব, সে তারপরের আইটেম 40, এভাবে সে কন্টিনিউ সে রিমুভ করবে। আর ফাইনালি আমি যদি 3 দেই তাহলে সে স্ট্যাক থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্ট্যাকটা বোঝা গেল কিভাবে কাজ করতেছে, কোনো কনফিউশন আছে? না না স্যার স্যার। বুঝছি। তাহলে স্ট্যাকটা হলো যে স্ট্যাকের ওয়ার্কিং প্রিন্সিপাল হলো যে লাস্ট ইন ফার্স্ট আউট, যে সে লাস্টে যে আইটেমটা ইনপুট করে লাস্ট আইটেমটাকেই টপ ধরে রাখে, আর সেটাকেই মানে সে কারেন্ট আইটেমটাকে নিয়ে কাজ করে। কারেন্ট লোকেশানেই সে থাকে, কারেন্ট লোকেশানের মধ্যেই সে সে রিমুভ করে বা অ্যাড করে, সে কারেন্ট লোকেশান থেকেই সে রিমুভ বা অ্যাড করতে থাকে।